আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব বীজগণিত অনুশীলনী 4.4 এর লসাগু নির্ণয়। তাহলে লসাগু নির্ণয় হলো আমাদের গসাগু নির্ণয়ের মতোই, শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে গসাগুতে কমন যে মানগুলো ছিল ওইগুলো আমরা নিয়ে গসাগু গঠন করতে পারি, আর লসাগুতে হচ্ছে কমন আনকমন যা আছে সবই নিতে হবে। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারি। এখন এখানে আর ভাঙার মতো কিছু নাই, সংখ্যা নাই, সেজন্য আমরা প্রথম রাশিতে যে মানটা আছে সেই মানটা বসালাম, দ্বিতীয় রাশির মান, তৃতীয় রাশির মান, এভাবে মানগুলো বসিয়ে দিলাম। এবার লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু। সমান সমান, এখন দেখতে হবে সব থেকে বড় মান কোনটা। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ মান, ছোট মানটা চেয়েছিলাম, আর এখন হচ্ছে লঘিষ্ঠ বড় মান যেটা সেটা আমরা নেব। তাহলে এখানে এর পাওয়ার গুলো দেখি, 5, 3 আর 7 এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 7, তাহলে এ টু দি পাওয়ার 7। এবার বি এর পাওয়ার মধ্যে হচ্ছে বি টু দি পাওয়ার 4টা বড়, আর এখানে সি কিউব মানে সি টু দি পাওয়ার 3 এটা হচ্ছে সব থেকে বড় মান। তাহলে এটাই আমাদের লসাগু। এটা প্রথম রাশি 5a স্কোয়ার বি কিউব সি স্কোয়ার। এখন 5কে আর ভাঙানো যায় না, তাহলে ওইটুকুই থেকে যাবে। দ্বিতীয় রাশি আছে 10a বি স্কোয়ার সি কিউব, 10a বি স্কোয়ার সি কিউব। এখন এটাকে ভেঙে লেখা যায় কি 2 × 5, মানে 10কে ভাগ করলে 2 দিয়ে হয়, 5 × 2 = 10, 2 × 5a বি স্কোয়ার সি কিউব। এবং তৃতীয় রাশি আছে কি, তৃতীয় রাশি 15a বি কিউব সি, 15a বি কিউব সি। এখন এই 15টাকে ভাঙাতে হবে, 3 × 5 = 15, 5কে আর ভাগ করা যায় না, তখন আমরা লিখে দিলাম 3 × 5 × a বি কিউব সি। তাহলে অতএব নির্ণেয়, সুতরাং নির্ণয় লসাগু। সমান সমান, দেখি সব থেকে বড় মান মানে কমন যেগুলো, আনকমন যেগুলো সবগুলো নিতে হবে। তাহলে প্রথমটা আছে 5, দ্বিতীয়টায় 2, তৃতীয়টায় 3। তাহলে এটা 5 এর সাথে কমন আছে কিছুই নাই, তাহলে 5 এর মধ্যে বসে যাবে। আগে 2 ছোট, এই জন্য 2টা আগে বসালাম। এবার 3, এরপর যে কোনো ভাবে, এবার 5 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাহলে এবার যেটা কমন সেটা একবারই বসবে। এবার এ এখানে আছে এ, আর এটা এ স্কোয়ার, তাহলে বড় মানটা এ স্কোয়ার, বি কিউব বি স্কোয়ার আর বি কিউব, তাহলে বড় মানটা হচ্ছে বি কিউব আর বি কিউব। বড় মানটা হলে বসাবো বি কিউব, সি সি কিউব আর সি স্কোয়ার, তাহলে সি কিউবটা বড়, সি কিউব। এখন সংখ্যাগুলো গুণ করে দিই, 3 × 2 = 6, 5 × 6 = 30 এ স্কোয়ার, তাহলে এর পাওয়ার আছে এ স্কোয়ার, বি এর পাওয়ার বি কিউব, সি এর পাওয়ার সি কিউব। এটা অ্যান্সার। প্রথম রাশি 3x³ y², এটাকে আর ভাঙানো যায় না। তাহলে দ্বিতীয় রাশি 4xy³ z, তাহলে 4কে ভাঙিয়ে লেখা যায় 2 × 2xy³ z। তৃতীয় রাশি আছে 5x⁴ y² z², তাহলে 5কে আর ভাঙানো যায় না, এটা এভাবে থাকবে। চতুর্থ রাশি 12xy⁴ z², তাহলে 12কে ভাঙায় লেখা যায়, তাহলে ভাগ করে দেখি, 6 × 2 = 12, 3 × 2 = 6, তাহলে এটা গুণ আকারে লিখলে হয় 2 × 2 × 3 x
y টু দি পাওয়ার 4 z স্কোয়ার। সুতরাং নির্ণয় লসাগু ফাংশন। এখন দেখি কমন কোনগুলো। 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই দুটোর মধ্যে 2 কমন। ইন্টু 2 আছে এখানে, এখানেও 2 আছে, তাহলে আবারও 2 কমন। এরপর এখানে আছে 3, এটাতে নাই, লাস্টে এটা 3, তাহলে 3 কমন। যেটা কমন আছে সেটা একবার লিখতে হবে। 3, এবার আছে 4, দেখি কোথাও আছে কিনা, নাই। 5 আছে, 5 ইন্টু 5 এক্স, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4। তাহলে সব থেকে বড় মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার। তাহলে সব থেকে বড় আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। জেড স্কোয়ার, এটা আছে জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড, তাহলে বড় মানটা জেড স্কোয়ার। 2 2 4, 3 4 12, 5 12 60, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার। অ্যান্সার। প্রথম রাশি 3a স্কোয়ার ডি কিউব, দ্বিতীয় রাশি 9b স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 9 কে এখানে লেখা যায় 3 ইন্টু 3 বি স্কোয়ার, বি স্কোয়ার। তবে এটাকে একটু সাজিয়ে লিখি, বি স্কোয়ার ডি স্কোয়ার। মানে সাজিয়ে লিখলে বিষয়টা হচ্ছে কি, যখন আমরা অ্যান্সারটা লিখবো সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। তৃতীয় রাশি আছে 12 সি কিউব ডি স্কোয়ার। তাহলে 12কে ভেঙে লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। বি ডি সি কিউব আছে আগে, তাহলে আগে লিখি সি কিউব, এবার আছে ডি স্কোয়ার, সি কিউব ডি স্কোয়ার। চতুর্থ রাশি 24 এ কিউব বি স্কোয়ার। তাহলে 24কে ভাগ করে দেখি কত কত পাওয়া যায়। 12 2 24, 6 2 12, 3 2 6। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 এ কিউব বি স্কোয়ার। তাহলে আগে লিখি এ কিউব বি স্কোয়ার। 2 3 4, পঞ্চম রাশি। এবার পঞ্চম রাশি 36 সি কিউব ডি স্কোয়ার। তাহলে 36 বার ভাগ করে লেখা যায় 18 2 36, 9 2 18, 3 3 9। তো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 সি কিউব ডি স্কোয়ার। তাহলে অতএব নির্ণয় লসাগু সমান সমান, কমন দেখি কোনগুলো আছে। 2 2, এখানে 3টা আছে, এখানে আছে 2টো, তাহলে সব থেকে বেশি 2 আছে হচ্ছে 3টা, তাহলে 3টা 2 লিখে দিই। তারপরে এখানে আছে 2টো 3, এখানে একটা, এখানে একটা, এখানে আছে 2টো, তাহলে আমাদের সব থেকে বেশি 3 আছে 2 বার, তাহলে 3 ইন্টু 3। আর কোনো সংখ্যা কি আছে? আর কোনো সংখ্যা নাই, তাহলে এবিসি এর সবগুলো এবার লিখবো। এবিসি এ স্কোয়ার, আর কোথাও কি আছে এর মান নাই, এ কিউব আছে, তাহলে এ কিউব বড়, এ কিউব লিখলাম। এবার বি এর মান লিখি, কোথায় বড়টা আছে, প্রথম এখানে আছে বি স্কোয়ার, এখানে নাই, এখানে আছে বি স্কোয়ার, তাহলে লিখতে পারি বি স্কোয়ার। সি এর মান এখানে আছে সি কিউব, এটা সি কিউব, তাহলে সি কিউব। ডি এর মান, ডি এর মান আছে ডি কিউব, ডি স্কোয়ার, ডি স্কোয়ার, ডি স্কোয়ার। তাহলে বড় মানটা হচ্ছে ডি কিউব, তাহলে গুণ করে দিই। 2 2 4, 4 2 8, 3 1 24, আর 3 24 72, এ কিউব বি স্কোয়ার সি কিউব ডি কিউব। অ্যান্সার।
প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা উৎপাদকে বিশ্লেষণের আকার আছে, তাহলে আমরা 3x কে ভেঙে লিখতে পারি 2x প্লাস x প্লাস 2, তাহলে 2 অক্ষে 2, 2 আর 1 3। প্রথম দুটো থেকে কমন আসে x, তাহলে x প্লাস 2, দ্বিতীয় অংশ থেকে কমন আসে 1, x প্লাস 2, কমন অংশ কি x প্লাস 2 আর আনকমন অংশ x প্লাস 1। প্রথম রাশি হয়ে গেছে। এবার দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমরা সূত্রের মাধ্যমে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ারে লিখে দেবো মাইনাস 1টাকে যদি 1 স্কোয়ার লিখি তাহলে সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তাহলে এক্স কে ভাঙিয়ে লেখা যায়, তাহলে প্রথমে এক্স স্কোয়ারই রাখলাম, 2x মাইনাস এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে, তাহলে দুটোর মধ্যে কমন আছে এক্স প্লাস 2, এই দুটোর মধ্যে কমন মাইনাস 1, এক্স প্লাস 2, কমন অংশ এক্স প্লাস 2, আর আনকমন অংশ এক্স মাইনাস 1, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে তিনটা রাশি পেয়ে গেছি। এখন আমরা দেখবো এদের মধ্যে কমন অংশ অর্থাৎ লসাগু, কমন আনকমন সবই যাবে। তাহলে লসাগু সমান সমান, প্রথমে এখান থেকে যাই এক্স প্লাস 2, তাহলে ছোটটা আছে এক্স প্লাস 1 লিখি, তারপর আছে এক্স মাইনাস 1, সেটা আছে এক্স মাইনাস 1, আর এখানে আছে এক্স প্লাস 2, তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস 2, তাহলে এটাই অ্যান্সার লিখলেও লিখতে পারি। আবার এখানে প্রথম দুটো অংশ হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে লিখে দিতে পারি। প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে 4 কে 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x কে লেখা যায় 2x প্লাস 2x প্লাস 4, তাহলে প্রথম দুটো অংশের মধ্যে কমন আছে x, তাহলে x থেকে x চলে গিয়ে থাকে x প্লাস 2 প্লাস দ্বিতীয় দুটোর মধ্যে আছে কমন 2x প্লাস 2, তাহলে আমাদের কমন অংশ হচ্ছে x প্লাস 2 আর আনকমন অংশ x প্লাস 2। তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস 8, এখন 8 কে আবার 2 কিউব লেখা যায়, তাহলে হবে a কিউব মাইনাস b কিউব, মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস মানে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x, একটু সাজিয়ে লিখলাম প্লাস 4। তাহলে নির্ণেয় লসাগু সমান সমান দেখি কমন অংশ এক্স প্লাস 2, এরপর আছে এক্স প্লাস 2 আবার আছে, তাহলে এক্স প্লাস 2, এবার আছে এক্স মাইনাস 2, এখানে একবার কমন এক্স মাইনাস 2, আর বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, তাহলে এটা বসে যাবে। তাহলে এখান থেকে আবার লেখা যায় এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, তাহলে এটা দুইবার আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটার হোল স্কোয়ার লেখা যায়, আর আছে এক্স মাইনাস 2, আর এটা বসে যাবে যার যার মতো। আবার এখান থেকে সূত্রও লিখে দেওয়া যায় এ কিউব মাইনাস বি কিউব, কারণ এটা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ স্কোয়ার আর এ কিউব মাইনাস এ কিউব করলে হয় 8, অ্যান্সার। প্রথম রাশিতে আছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, তাহলে 6x স্কোয়ার থেকে যাবে, x কে ভেঙে লেখা যায় 3x প্লাস 2x মাইনাস 1, তাহলে এই দুটোর মধ্যে কমন থেকে 3x থেকে কমন চলে গেলে থাকে 3 2 6 2x মাইনাস 1, এই দুটোর মধ্যে কমন কিছুই নাই, এর জন্য 1,
2x মাইনাস ওয়ান। তাহলে আমাদের কমন অংশ হচ্ছে 2x মাইনাস ওয়ান আর আনকমন অংশ 3x প্লাস ওয়ান। 3x প্লাস ওয়ান ইন্টু 2x মাইনাস ওয়ান। দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। তাহলে 3x স্কোয়ার এর মতোই থেকে যাবে, 7x কে ভেঙে লেখা যায় 6x প্লাস x প্লাস 2। তাহলে প্রথম দুটো অংশ থেকে কমন আসে 3x, তাহলে থাকে শুধু x প্লাস 3 দুগুণে 6, তাহলে 2 আর x তো কমন চলেই গেল, প্লাস 1 কমন গেলে থাকে x প্লাস 2। দুটোর মধ্যে কমন আছে x প্লাস 2 আর আনকমন অংশ 3x প্লাস 1। তাহলে দুটো রাশি চলে গেলো। এবার তৃতীয় রাশিতে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। তাহলে 2x স্কোয়ার থেকে যাবে, 3x কে ভেঙে লেখা যায় 4x মাইনাস x মাইনাস 2। তাহলে প্রথম দুটো থেকে কমন আসে 2x, তাহলে থাকে x প্লাস 2 আর এই দুটোর মধ্যে মাইনাস 1 কমন গেলে মাইনাস মাইনাসে প্লাস x মাইনাস মাইনাসে প্লাস 2 তাহলে কমন অংশ x প্লাস 2 আর আনকমন অংশ x 2x মাইনাস 1। তাহলে তিনটে রাশির মধ্যে এবার দেখি আমাদের কমন আনকমন অংশগুলোকে খুঁজে বের করতে হবে। অতএব নির্ণয় লসাগু সমান সমান, তাহলে প্রথম অংশ থেকে আছে 3x প্লাস 1, এটা হচ্ছে 3x প্লাস 1, তাহলে নিলাম 3x প্লাস 1। এবার আছে 2x মাইনাস 1, দুটোতে কমন আছে। এবার বাকি আছে প্রথম রাশি, তাহলে চলে গেল। এখন দ্বিতীয় রাশিতে 2x x প্লাস 2, এটাতেও আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2। তাহলে এদের মধ্যে আর কোনো কিছু দেখি প্রয়োগ করা যায় কিনা, যদি না যায় তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে আর এটাই অ্যান্সার। প্রথম রাশি আছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের আমরা সূত্র জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের প্রথম রাশি। এখন দ্বিতীয় রাশিতে আছে a প্লাস বি হোল কিউব, সরি তৃতীয় রাশিটা লিখে দিয়েছে আগে, যাই হোক এটা তৃতীয় রাশি আছে a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটাকে যদি a আর দ্বিতীয়টাকে যদি b ধরি, তাহলে এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে 2বার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দ্বিতীয় রাশি আছে a প্লাস বি হোল কিউব। এখানে এগুলোর ক্ষেত্রে আমরা সূত্র না বসে এখানে দেখবো কিউব মানে 3বার এটা গুণ আছে, তাহলে 3বার পাশাপাশি গুণ অবস্থায় বসিয়ে দিব। দ্বিতীয় রাশি চতুর্থ রাশি আছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে 2বার গুণ আছে, তাহলে a মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 2বার পাশাপাশি বসিয়ে দিলাম। অতএব নির্ণয় লসাগু সমান সমান, কমন অংশ কি a প্লাস বি, আর কোথায় আছে, এখানেও আছে a প্লাস বি, এটাতেও আছে a প্লাস বি, তাহলে আমরা লিখে দিই a প্লাস বি। এবার a প্লাস বি এখানে আর কোথায় আছে, দুটোর মধ্যে আছে, তাহলে a প্লাস বি। আবার a প্লাস বি আর আছে কিনা দেখি, মাইনাস বি, এখানে আবার একটা a প্লাস বি আছে, তাহলে আগে লিখে দেবে a প্লাস বি। এরপর প্লাস এগুলো চলে গেলে আর মাইনাস এ মাইনাস বি 2বার আছে এখানে, তাহলে লিখে দিই 2বার এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আর চতুর্থ রাশিতে আছে যে মানটা লিখি সেটার সাথে এগুলো সব চলে গেছে, তাহলে এ কিউব এটা চলে গেছে, এটা চলে গেছে,
এ মাইনাস বি দুইবার ছিল, তাহলে দুইবার বসছে। এবার প্রথম রাশি আর চতুর্থ রাশির মধ্যে দেখি কমন অংশ আছে একটা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসে গেল। আর চতুর্থ রাশিটা যেহেতু দুইবার আছে এটা, এই জন্য দুইবারই বসে যাবে। এটাই অ্যান্সার।